আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো 37 থেকে 38 ইঞ্চি বডির একটি কামিজ কাটিং করে। তো আপনি কি জানেন একটি 37 থেকে 38 ইঞ্চি বডির কামিজের যে শোল্ডারের মাপ, আর্মহোলের মাপ এবং কত ইঞ্চি নিচের সাইড ফোল্ডার মাপটি হবে এবং নিচের ঘেরের মাপটি কত ইঞ্চি নিতে হবে? আপনি যদি দর্জি কাজ সঠিক নিয়মে শিখতে চান, যে কোনো পোশাক তৈরি করার ক্ষেত্রে বডির সাইজ এবং লাম্বার সাইজ পরিবর্তনের সাথে সাথে আপনাকে মাপ ও সূত্রগুলো শিখে নিতে হবে। আপনি একটি দুইটি সাইজ জেনে সব সাইজের পোশাক যদি কাটিং করতে চান, সেই পোশাকটিতে বিভিন্ন ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে, যত সুন্দর করে আপনি সেলাই করুন না কেন। এই জন্য মাপ ও সূত্রগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন 37 থেকে 38 ইঞ্চি একটি বডির কামিজের A to Z মাপ ও সূত্রগুলো আজকে এই ভিডিওতে আপনাকে বুঝিয়ে দেই। চলুন। তো দেখুন, কাপড়টি এখানে একটি ডাবল ভাঁজ করা আছে। তো দেখুন, এরপরে আমাদেরকে আরও একটি ভাঁজ করে নিয়ে নিতে হবে। এই ভাঁজটি আমরা কি নিয়মে করে নেব? কামিজটির যে নিচের ঘেরের মাপটি দেবো সেই মাপ অনুযায়ী আমাদেরকে কাপড়টি ভাঁজ করে নিয়ে নিতে হবে। ওকে, তো দেখুন কাপড়টি এভাবে ভাঁজ করে নেওয়ার পরে আমরা নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য কাপড় রেখে একটি মার্জিন করব। তো দেখুন, এখানে একটি মার্জিন করলে চলবে না, এখানে আমাদেরকে দুইটি মার্জিন করতে হবে। তো দেখুন, ফার্স্ট টাইমে একটি স্ট্রেট মার্জিন করে নিব, এখানে আরও একটি সোজা একবারই স্ট্রেট করে আরেকটি মার্জিন তুলে নিতে হবে। তো দেখুন, এবার নিচে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য মার্জিন করে আমরা যেটা করব, এই মার্জিনে ফিতাটি রাখবো, রেখে আমাদের এই কামিজটির লাম্বার মেজারমেন্টটি নিয়ে নিতে হবে। তো দেখুন, এই কামিজটি আমি 42 ইঞ্চি লম্বা দিব, তাই 42 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য এখানে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। তো আপনার লাম্বার মেজারমেন্ট অনুযায়ী আপনি লাম্বার আপনি নিয়ে নেবেন। ওকে, তো দেখুন এইভাবে লাম্বার মাপটি নেওয়ার পরে একটি কামিজ 38 ইঞ্চি বডি হলে শোল্ডারের মাপটি আমরা কত ইঞ্চি নেব? তো দেখুন, 38 ইঞ্চি বডির জন্য শোল্ডারের মাপটি আমাদেরকে এখানে 7.5 ইঞ্চি নিয়ে নিতে হবে, 2 সুত কম 7 ইঞ্চি। তো দেখুন, এখানে 7.5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং নিচেও 7.5 ইঞ্চিতে মার্জিন করতেছি। এই মার্জিনটাকে এখানে আমাদেরকে সোজা করে টেনে নিতে হবে। তো দেখুন, এইভাবে শোল্ডারের মাপটি নেওয়ার পরে এরপরে ঠিক আছে আমাদের বগল বা আর্মহোলের মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে দুইটি মার্জিন করেছি, নিচে যে মার্জিনটি করেছি এই মার্জিনে আমরা ফিতেটি রাখবো। তো একটি কামিজ 38 ইঞ্চি বডি হলে আমরা আর্মহোলের মাপটি মানে বগলের মাপটি কত ইঞ্চি নিব? আপনি এখানে 6.5 ইঞ্চি নিয়ে নেবেন। ওকে, 6.5 ইঞ্চি নিলে আমাদের অ্যাকুরেট মাপটি চলে আসবে। তো দেখুন, এখানে 6.5 ইঞ্চিতে মার্জিন করতেছি। তো দেখুন, এইভাবে আমরা আর্মহোলের মাপটি নেওয়ার পরে দেখুন আমাদের এই কামিজটির সাইড ফোল্ডার মাপটি নিয়ে নিতে হবে। তো একটি কামিজ 42 ইঞ্চি লং হলে আমরা সাইড ফোল্ডারটি কত ইঞ্চি নিচে নিয়ে নেব? তো দেখুন, এখানে আমাদেরকে 20.5 ইঞ্চি নিয়ে নিতে হবে, মানে 20 ইঞ্চি এবং আরও হাফ ইঞ্চি, 20.5 ইঞ্চিতে আমাদেরকে সাইড ফোল্ডার মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে 20.5 ইঞ্চিতে আমি মার্জিনটি করতেছি। এই মার্জিনগুলোকে আমাদের এখানে সুন্দর করে টেনে নিতে হবে। তো দেখুন, এখানে আমরা দুইটি মার্জিন করেছি, বডির মাপ নেওয়ার জন্য এবং হিপের মাপ নেওয়ার জন্য। আমাদেরকে এখানে পেটের মাপের জন্য মার্জিন করতে হবে। দেখুন, আমরা কি করব, এই দুই মার্জিনে ফিতাটি রাখবো, রেখে দেখুন এই ফিতাটিকে আমরা এখানে দুইটি ভাগ করব করে দেখুন এখানে একটি মার্জিন করতে হবে। এই মার্জিনটাকে আমরা ঠিক আছে এখানে সোজা করে টেনে নিয়ে নিব। তো দেখুন, এইভাবে ঠিক আছে আমাদেরকে ফার্স্ট টাইম মার্জিন করতে হবে, এরপরে বডির মাপের মেজারমেন্টগুলো আমাদেরকে নিয়ে নিতে হবে। তো দেখুন, একটি কামিজে আমরা আর্মহোলে তালপাট কেন দেই বা কি নিয়মে তালপাটটি কাটিং করতে হবে, তো আমি এই কামিজটিতে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো, তাই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। ওকে, তো দেখুন বডির মাপটি কত ইঞ্চি নিব, এখানে আমি 38 ইঞ্চি, 38কে 4 ভাগ করলে কত হচ্ছে 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং সেলাই মার্জিন জন্য আরও এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। এবং দেখুন, পেটের মাপটি এখানে আমি 33 ইঞ্চি দিব, 33 কেজি 4 ভাগ করে কত ইঞ্চি হচ্ছে 8.25 ইঞ্চি, 8 ইঞ্চি 2 পয়েন্ট। তো দেখুন, এখানে 8.25 ইঞ্চিতে মার্জিন করতেছি। তো এখানেও সেলাই মার্জিনের জন্য অবশ্যই এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। তো দেখুন, এরপরে আমরা হিপের মাপটি নিয়ে নিব। তো দেখুন, এই কামিজটির হিপের মাপ আমি 37 ইঞ্চি দেবো, 37কে 4 ভাগ করলে কত হচ্ছে 9.5 ইঞ্চি, 9 ইঞ্চি 2 পয়েন্ট। তো দেখুন, 9.5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য এখানেও এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। তো দেখুন, এরপরে এই মার্জিনগুলো আমাদেরকে এখানে সুন্দর করে টেনে নিতে হবে।
তো দেখুন এইভাবে বডির মাপগুলো নেওয়ার পরে আমাদের নিচের ঘেরের মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন একটি কামিজের নিচের ঘেরের মাপ নেওয়ার যে সঠিক নিয়ম আপনাদেরকে আমি ঠিক আছে একটি সূত্র শিখিয়ে দিচ্ছি। এই সূত্রটি আপনি যে কোনো কামিজে ব্যবহার করতে পারবেন। তো দেখুন আমরা হিপের মাপটি কত ইঞ্চি নিয়েছি, এখানে 37 ইঞ্চিকে 4 ভাগ করে 9.5 ইঞ্চি নিয়েছি, তাই না? আপনার হিপের মাপটি যত ইঞ্চি আসবে সেই মাপটির সাথে এখানে আপনাকে যেটা করতে হবে 2.5 থেকে 3 ইঞ্চি আরও যোগ করতে হবে। আপনার হিপের মাপটি 4 ভাগ করে যত ইঞ্চি আসবে সেটার সাথে 2.5 থেকে 3 ইঞ্চি আপনি যোগ করে নিচের ঘেরটি নিয়ে নেবেন। তো দেখুন আমার নিচের ঘেরটি আমি 4 ভাগ করে কত ইঞ্চি নিয়েছি, 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে মার্জিন করব এবং দেখুন এই মার্জিন থেকে আরও আমি 3 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এখানে এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। তো এরপরে ঠিক আছে মার্জিনগুলো আমরা এখানে সোজা করে মিলিয়ে দিয়ে দিব। তো দেখুন এইভাবে নিচের ঘেরে মাপটি নেওয়ার পরে যখন আমরা সুতি গজ কাপড় দিয়ে একটি কামিজ কাটিং করি সেই কামিজগুলোর কোনা কিন্তু ঝুলে পড়ে না। তারপর এখানে আমাদেরকে যেটা করতে হবে এই সাইডে বা এই কোনার দিকে আমাদেরকে 1/2 ইঞ্চি পরিমাণ ডাউন করে কাটিং করতে হবে। তো দেখুন এই মাঝখান থেকে ঠিক আছে আমরা এইভাবে 1/2 ইঞ্চি এখানে রাউন্ড করে নিয়ে নিব, নিয়ে ঠিক আছে আমরা কাটিং করার সময় এখান থেকে একটু ডাউন করে কাটিংটি করে নিয়ে নেব, তাহলে এই কামিজটির কোনা কখনো ঝুলে পড়বে না। তো দেখুন এইভাবে বডির মাপ নিচে ঘেরে মাপটি নেওয়ার পরে আমাদের এই কামিজটির আরমোলের তালপাট কী নিয়মে কাটিং করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদেরকে যে নিয়মটি ফলো করতে হবে, তো দেখুন এখানে যে আমরা আরমোলের মাপটি নিয়েছি এই মাপটিকে আমরা এখানে 2 ভাগ করে ফার্স্ট টাইমে একটি মার্জিন করে নিয়ে নিব এবং দেখুন এই মার্জিন থেকে দেখুন আমরা এখানে ফিতাটি রাখবো, রেখে 1 ইঞ্চিতে মার্জিন করব, এখানে আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে 1.5 ইঞ্চিতে মার্জিন করব। তো দেখুন এখানে তালপাট কাটিং করার নিয়মটি আমি খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন যে কামিজগুলোতে আপনি তালপাট দিয়ে দিবেন ফার্স্ট টাইমে 1 ইঞ্চিতে মার্জিন করবেন, তারপরে 1.5 ইঞ্চিতে মার্জিনটি করে নেবেন এবং এখান থেকে ঠিক আছে এই বডির মাপের এখানে আমাদের এই মার্জিনগুলো মিলিয়ে দিতে হবে। দেখুন এইখানে ধরবেন, তো দেখুন এখানে 2টি মার্জিন করে নিয়েছি, তাই না? তো ফার্স্ট টাইমে যে মার্জিনটিতে কাটিং করবো এই পার্টটি হচ্ছে পিছন পার্ট এবং এই মার্জিনটিতে আমাদের শুধু সামনের পার্টিতে কাটিংটি করে নিয়ে নিতে হবে। অবশ্যই আমি কাটিংটি এখানে করিয়ে দেখাচ্ছি আপনাদের। তো দেখুন এইভাবে আরমোলের মাপটি নেওয়ার পরে আমাদের গলার মাপটি নিয়ে নিতে হবে। তো একটি কামিজ 38 ইঞ্চি বডি হলে গলার পাশের মাপটি আমরা কত ইঞ্চি নিব? তো দেখুন পাশে আমরা 5.5 থেকে 6 ইঞ্চি নিয়ে নিতে পারি। তো দেখুন এখানে 5.5 ইঞ্চিতে মার্জিন করতেছি। তো দেখুন গলার পাশের মাপটি নেওয়ার পরে একটি কামিজের 38 ইঞ্চি বডি হলে আমরা গলার লম্বাটি কত ইঞ্চি নিয়ে নিব? তো দেখুন এখানে আপনি 5 থেকে 5.5 ইঞ্চির ভিতরে আপনাকে গলার লম্বা মাপটি নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি ঠিক আছে 5.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি এবং এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে। এইভাবে দেখুন একটি বক্স তৈরি করে এখানে আপনি যে কোনো ডিজাইনগুলো দিয়ে দিতে পারেন। তো এই কামিজটি আমি একটি ঠিক আছে ডিজাইনগুলো তৈরি করব, তাই আমি গলাটি কাটিং করে দেখাচ্ছি না। তো দেখুন 37 থেকে 38 ইঞ্চি বডির জন্য কামিজের মাপ ও মেজারমেন্টগুলো আপনি এইভাবেই দিয়ে যদি কাটিং করেন সেই কামিজটিতে আশা করি কখনো কোনো ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে না। তো এই অবস্থায় আমি কাটিংটি করে নিচ্ছি। দেখুন ফার্স্ট টাইমে আমরা ঠিক আছে এই মার্জিনটাতে কাটিং করে নিয়ে নিব। এবং দেখুন এখানে যে মার্জিনগুলো দিয়েছি কেসি দিয়ে কেটে অবশ্যই আমাদেরকে চিহ্ন দিয়ে নিতে হবে। তো এখানে 2টি পার্ট আছে, তাই না? এখান থেকে একটি পার্ট আমাদেরকে সরিয়ে রাখতে হবে। তো একটি পার্ট বলতে অবশ্যই পিছন পার্টটি আমরা এখান থেকে সরিয়ে রাখবো। এবং দেখুন আমরা সামনের পার্টটিতে ঠিক আছে শুধু এইভাবে তালপাটি কাটিং করে নিয়ে নেব। তো দেখুন এই অবস্থায় বডির পার্ট কাটিং করা কমপ্লিট। তো এখন আমাদের হাতাটি কাটিং করে নিতে হবে। তো একটি কামিজের
বডির আরমোলের সাথে হাতার আরমোলটি কীভাবে একই নিয়মে কাটিং করব এবং সেই হাতাটির তালপাটটি কী নিয়মে আমরা কাটিং করব, তো আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো দেখুন কাপড়টি এখানে একটি ডাবল ভাঁজ করে নিয়েছি, তারপরে এখানে আমাদেরকে আরও একটি ভাঁজ করতে হবে। ভাঁজ করে দেখুন আমরা সেলাই মার্জিনের কাপড় রেখে এখানে একটি মার্জিন করব এবং এই মার্জিন থেকে 3 ইঞ্চি নিচে আরও একটি মার্জিন করতে হবে। করে দেখুন আপনার হাতার লাম্বার মেজারমেন্টটি আপনাকে নিয়ে নিতে হবে। তো এই হাতাটা আমি 14 ইঞ্চি লাম্বা দিব, 14 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। এই মার্জিনগুলো অবশ্যই টেনে নিতে হবে এবং দেখুন আপনার হাতার মুখের মেজারমেন্টের মাপটি এখানে নিয়ে নেবেন। তো দেখুন এখানে আবারও আমি বডির পার্টটি নিয়ে নিয়েছি। তো এই কামিজটির বডির যে আরমোলটি আমরা একই নিয়মে কাটিং করেছি, তাই আমরা কি করব, এই বডির আরমোল অনুযায়ী হাতার আরমোলটি আমাদেরকে একই নিয়মে কাটিং করতে হবে, তাহলে সেলাই করার সময় কখনো বডির আরমোল এবং হাতার আরমোল ছোট বড় হবে না। তো দেখুন এই মার্জিনে আমরা ফিতাটি রাখবো, রেখে দেখুন এইভাবে আমরা ঠিক আছে ঘুরিয়ে ঘুরিয়ে আরমোলটি মেপে দেখবো এখানে কত ইঞ্চি হয়েছে। তো এইভাবে মেপে যত ইঞ্চি আসবে আমরা দেখুন এখানে যে মার্জিনটি করেছি এই মার্জিনে এইভাবে ফিতাটি রাখবো, রেখে দেখুন এইভাবে ঠিক আছে আমরা মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নেব। নিয়ে এই মার্জিনটাকে ঠিক আছে এখানে সুন্দর করে মিলিয়ে দিতে হবে। এবং দেখুন অবশ্যই হাতার আরমোলে কিন্তু আমাদেরকে রাউন্ড শেপ করে নিতে হবে। তো দেখুন আমরা এখান থেকে আরমোলের ঠিক আছে রাউন্ড শেপটি ধরবো। তো এইভাবে রাউন্ড শেপটি করে এরপরে আমাদেরকে হাতাটি কাটিং করে নিয়ে নিতে হবে। তো দেখুন আপনি যদি এক কালার কাপড় দিয়ে যে কোনো হাতা কাটিং করেন, তালপাট কাটিং করার সময় এখানে আপনাকে ডাইন বামটি করে নিতে হবে না, আপনি যে কোনো এক সাইডে কাটিং করে নিয়ে নিতে পারেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন হাতাগুলোকে ঠিক আছে আমরা এইভাবে ওপেন করে নিয়ে নিব এবং এখান থেকে ঠিক আছে 1/2 ইঞ্চি পরিমাণ দেখুন এইভাবে আমরা মার্জিন করে তালপাটটি কাটিং করে নিয়ে নিব। ওকে, তো দেখুন এখান থেকে আমরা ধরবো, ধরে এইভাবে ঠিক আছে হাতার তালপাটটি কাটিং করে নিয়ে নিব। তো এখানে যে আমরা ডাইন বামটি কীভাবে করবো আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন দুইটি হাতা যদি আমরা এইভাবে ভাঁজ করে নিই তাহলে এখানে কি হচ্ছে, এই ডাউন সাইড দুইটি ঠিক আছে সামনের দিকে, মানে এই কামিজের যে হাতার তালপাটের এই ডাউন সাইডটি কিন্তু আমার সামনের দিকে থাকবে, তাহলে দুইটি হাতা কিন্তু একই দিকে যাচ্ছে। তো আমরা এইভাবে কাটিং করার পরে যদি এই হাতাটিকে এদিকে উল্টিয়ে নিই, তাহলে দেখুন এই ডাউন সাইডটি কিন্তু এখন আমাদের ঠিক আছে ডাইন সাইডে আসতেছে আর এই হাতাটির ডাউন সাইড আমাদের বাম সাইডে থাকতেছে। তাহলে এখানে কি হচ্ছে, দুইটি হাতা দুই দিকে চলে যাচ্ছে, তাহলে আমাদের ডাইন বামটি এখানে অটোমেটিকলি হয়ে যাচ্ছে, তাই না? যখন আমরা সেলাই করব এই সেলাই করার সময় আমাদেরকে ডাইন বামটি দেখে সেলাই করতে হবে। তো দেখুন তাহলে অবশ্যই আপনি বুঝতে পেরেছেন একটি কামিজের আরমোলের মাপে একটি কামিজের হাতার আরমোল একই নিয়মে কীভাবে কাটিং করতে হবে এবং তালপাট কাটিং করে কীভাবে ডাইন বাম করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন।